বাবুরে আর মা দি মাঝজাগা জামাই আইব হেদনা সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনাকে ভালো আছেন নি? তো সকাল সকাল রান্নার আয়োজন শুরু হয়ে গেছে, কারণ মার মাইয়া মাঝজাগা জামাই আইব। যেহেতু উনি বিদেশে ঈদ উপলক্ষে শ্বশুর বাড়িতে আসি খায় নাই, তো সেই উপলক্ষে রান্না বাড়া শুরু হয়েছে আর কি। যেহেতু মা চোখের অপারেশন করাইছে, অপারেশনের জন্য 1 মাস চোখে বা আগুনের কাছে যাইতে পারবো না চোখের জন্য, এই জন্য রান্নাটা আমি করা লাগছে। বলতে গেলে এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। টুকটাক কখনো অন্য কিছু করলো, কোনোদিন এই মাটি চুলায় মানে এতগুলো আয়োজন একসাথে আমি করি নাই, মিছা কথা কইলাম। তো যাক, ওইদিন আবার মেলা আসিল, তো হেরা আইতে আইতে একটু দেরি করে লাইছে, 1টা 1:30 বাজাই লাইছে। এর মধ্যে আমগো 1টার ভিতরে সব রান্নাও কমপ্লিট করে লাইছি। তো এর মধ্যে আবার ঈদ গেছে বা মারও অপারেশন করাইছি, একটা নিস্কিম টিস্কিম কিছু করা যায় নাই, বা ওই জন্য একটা আয়োজন ছোটখাটো করে হইলো আর কি, ঘরোয়া ভাবে। সবকিছু মিলে দিনটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো রান্না করে আমরা বাইয়ে অপেক্ষা করতে করতে হের করে ফোন দিতে দিতে তো হেরা আইতে আইতে 1:30 বাজাইতেছে। তো এই হচ্ছে আজকে ছোটখাটো একটা আয়োজন, যেহেতু জামাই আসবো বাড়িতে। পুরান জামাই পুরানো কান নতুন হোক, জামাই তো জামাইয়ে যাক, ওইটা কথা না। শ্বশুর বাড়িতে জামাই সবসময় নতুন। বাবারে বাবা, আমি তো পুরা মাটি চুলে রাঁধতে রাঁধতে পুরা বেহস হয়ে গেছি, হাফ বেহস হয়ে গেছি, শরীরে যেই ব্যথা, আরো গামাইতে গামাইতে এক অবস্থা। তা হেরা আইতে আইতে এক কান্দি 1:30 বাজাইতেছে। খাই দাই কেউ আছে মোবাইল নিয়ে ব্যস্ত, আর বাইয়া গেছে কই যে দোকানে। এরপরে বাইয়া আবার ওইখান থেকে আসি গেছে কই মেলায়, ওই দিন আবার আমগো আনজা মেলা ছিল। এরপরে চা খাইলাম, চাটা খাইয়া এরপর আমরা সবাই মিলে বসে আড্ডা দিলাম অনেকক্ষণ, অনেক ভালো লাগছে, ভালো দিন গেল। এরপর জলায় গেলাম, একটু জলায় যায় ঘুরে আসতাম। এই ছিল আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।